দেখো জিনিসপত্রের কি অবস্থা, সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে, কিছুই গোছানো হয়নি। তো কেন এরকম অবস্থা, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। সকালবেলায় কিন্তু দেখো মুড়ি মাখিয়েছি, কাঁচা ছোলা, টমেটো এইসব দিয়ে, শীতে যেটা দিয়ে মুড়ি মাখায়, তো ওটাই খেয়ে নিচ্ছি। অনেক দিন পর কিন্তু মুড়িটা পেয়েছি। এক সপ্তাহ মুড়ি ছিল না, এক সপ্তাহ না 2 সপ্তাহ মতো ছিল মুড়ি ছিল না। তারপরে বাজার থেকে গিয়ে নিয়ে এসেছি। তো এখন মুড়ি খেয়ে একদম রান্না বসিয়ে দিয়েছি। তো যেহেতু দেরি হয়ে গেছে আজকে সকাল থেকে, জানি না কেন একদম সকাল থেকে উঠে বসেছিলাম, অনেকক্ষণ একা একা বসেছিলাম। তারপরে তোমাদের দাদাভাই খেতে এলো, এই মুড়ি মাখিয়ে দেখি না 10:30 11টা বেজে গেছে। তখন আবার রান্নার জোগাড় করতে লেগে গেছি। সকাল থেকে কোনো কাজকর্ম করিনি। সত্যি কথা বলতে কি, মনটা না তত একটা ভালো নেই। আর তোমাদেরকে প্রথম ভিডিও ক্লিপে দেখালাম যে বাড়িতে মানে সব কিছু জিনিস একদম অগোছালো হয়ে পড়ে আছে। এমনকি মানে বাজার করে যে নিয়ে এসেছি ওটাও গোছায়নি। আজকে 2-3 দিন হলো বাজার করে নিয়ে এসেছি, 2 দিন হলো বাজার করে নিয়ে এসেছি। তো ওইভাবেই ফেলে রেখেছি, কোনো যেন গোছানোর ইচ্ছা নেই। সত্যি কথা বলতে কি, সংসারে মন নেই। মানে ওইখান থেকে নিচ্ছি, ওইখান থেকে রান্না করছি, মানে খেতে হবে খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো অনেক কিছু কারণবশত, তো সব কারণ তো আর বলা যায় না, কিছু ব্যক্তিগত থাকে। আর রান্না করতে করতে দেখো খুব জল তেষ্টা পেয়েছিল আজকে সকাল থেকে, জলও মনে হয় ঠিকঠাক খাওয়া হয়নি। তো রান্না করতে করতে 1 গ্লাস জল খেয়ে নিচ্ছি। আর আজকের কিন্তু রান্না করছি ওই সজনে ডাঁটা, আলু, আর একটু মানে বাজারে গিয়েছিলাম, মাছ নিয়ে এসেছিলাম রাতে, কালকের রাতে। তো সেই মাছ দিয়ে সজনে ডাঁটা আলুর তরকারি, আর ওই ব্রোকলি আলু সোয়াবিন দিয়ে একটু ঝোল মতো। আর এদিকে দেখো রান্না প্রায় শেষের দিকে। আর ভাতটা যেহেতু সবার প্রথমে হয়, তো ওই হাঁড়িটা উপুর করা ছিল, এখন তুলে নিচ্ছি। আর সজনে ডাঁটা আলু আর ওই মাছ দিয়ে তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে ঝোলটা হচ্ছে, মানে ওই সোয়াবিন দিয়ে আর ব্রোকলি আলুর ঝোলটা হচ্ছে। আর তার ফাঁকে কিন্তু আমি দেখো কাজগুলো সেরে নিচ্ছি, মানে বাসন কোসন ধোয়া, মানে রান্নার পরে যাবতীয় যে মানে কিছু গোছানো লাগে সেগুলো করে নিচ্ছি। আর বাসন মাজার সাবানটা যে একদম ফুরিয়ে গেছে আমার কিন্তু একদম মনে নেই। আমি 2বার বাজারে গেছি, তোমাদের দাদাভাইও গেছে, তো বলতে একদম মনে নেই। আর এদিকে দেখো সব কিছু বাসন কোসন গোছানো হয়ে গেছে, আর তরকারিও কমপ্লিট, তো রান্না বান্না একদম কমপ্লিট। আর এবার কিন্তু আমি মানে রান্না শেষে আমি কিন্তু ঘর দোরটা বনে একদম গোছাবো। মানে সবজিগুলো সব এত অবহেলা হয়ে পড়ে আছে, তো এগুলো না গোছালে আমার শান্তি নয়। আর এখন দেখো ঘরটা ঝাঁট দেবো আর ওই সবজিগুলো গোছাবো। কাল বিকেল থেকেই কিন্তু মনটা খারাপ, মনকে বোঝাতে পারছি না বা মনকে শক্ত করতে পারছি না। তো ভাবছি বারবার যে আমার সঙ্গেই এই সব হয়, বারবার হয়। তো যাই হোক, সব কথাটা তোমাদের ভিডিওতে হয়তো বলতে পারি না বা বলি না, কারণ সবসময় হাসি খুশি থাকার কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, বা ভালো ভালো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, খারাপগুলো শেয়ার করতে চাই না। তবে এমন কিছু কথা যেটা যে না বলা যাবে না এরকম ভিডিওতে, তেমন নয়, তবু বললাম না তোমাদেরকে। তো যাই হোক, জিনিসগুলো দেখো এতটা এলোমেলো হয়েছে। এটাতে কম্বল, একটা নতুন কম্বল এনেছে তোমাদের দাদা ভাই, তো সেই কম্বলের ব্যাগটাও দেখো এরকম নিচে পড়ে আছে, তো আমি ওই ঘরে রেখে দিয়ে চলে এলাম। আর এখন দেখো মুড়িটা গুছিয়ে নেব। মুড়িটাও এরকম এসে পড়ে আছে 2 দিন ধরে, তো কোনো কিছুই কিন্তু গোছগাছ করিনি, সব পড়ে আছে। মানে বলছি না যে এখান থেকে এরকম বাজার করে সব রেখে দিয়েছি, এখান থেকে নিচ্ছি খাচ্ছি, কোনো আর গোছগাছ করিনি। সবজিগুলো ঝুড়িতেও মানে খুলে রাখিনি, সাজাইনি। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে কিন্তু এগুলো করে নিতে হবে, যতই মন খারাপ থাকুক, যাই থাকুক। মানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু ভালো লাগে না। আর কিছুদিন ধরে ঘরটা এত এলোমেলো হয়ে আছে, আর যত মানে ওই পলিথিনে করে যত জিনিস আসছে ওইগুলো সব ওই রকম তাকে করে রেখে দিচ্ছি, তো এত দেখতেও বাজে লাগছে। তো আজকে কিন্তু সব কিছু একদম পরিষ্কার করব, গোছগাছ করব। জলের ড্রামটা রুমের ভিতরে রাখি, তো এখানেই পড়ে আছে, আর ওটা গোছানো হয়নি। আর দেখো হাটে যেহেতু গিয়েছিলাম, রবিবারের হাটে সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসেছিলাম একবারে মনের মতো করে। আর সজনে ডাঁটা, ব্রোকলি, কলার মোচা, ধনেপাতা, মটরশুঁটি, মানে যাবতীয় যা লাগে ওই বাজার থেকে করে আনছিলাম। আর ওখানে একটু দামটা কমেও পাওয়া যায়। এখন দেখো সব কিছু একে একে গুছিয়ে নিচ্ছি। আর এখন লঙ্কার বোটাগুলো ভেঙে বাটিতে রেখে দেবো, নাহলে শুকিয়ে যাবে লঙ্কাগুলো।
অগোছালো করে রাখো না, আমার ক্যামেরাটা বন্ধ করতে তো ক্যামেরা জ্বলছে। তো তোমাদের দাদাভাই খেতে চলে এসছে দেখতে পেলে, আর আমি দেখো এখন সব কিছু গোছগাছ করে ঝাঁটা দিয়ে নিচ্ছি। মানে শ্যাম্পু পাতাগুলো নিয়ে এসেছিলাম, সেটাও নিচে পড়েছিল, আজকের তুলে রাখলাম উপরে। আর এইগুলো তো আমি এখানে ফেলতে পারবো না, আমরা যেহেতু 3 তলাতে থাকি, তো সব কিছু পলিথিনে ঢুকিয়ে রেখে দেবো, পরে নিচে যখন নামবো তখন ওগুলো ফেলে দেবো। আর এইগুলো গোছগাছ করে আমি এখন স্নানে যাব। তো স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া। আর সত্যি কথা বলতে কি, এই ব্যালকনিটা না আমার খুব ভালো লাগে, তোমাদেরকে আগেও বলেছি এই ব্যালকনিটার কথা। তো সত্যি এখান থেকে দাঁড়ালে না এতটা ভালো লাগে, পাহাড়ের দৃশ্য তো দেখা যায়, তারপরে সবাই রাস্তা দিয়ে যাচ্ছে দেখা যায়, তোমাদের দাদা ভাইয়ের কাজের জায়গা দেখা যায়, তো খুব ভালো লাগে। আগেকার দিনে যেমন ভিতর বাইর থাকতো, এখন আমার যেন ব্যালকনি বাইর হয়ে গেছে। তো দেখো সব রকম সবজি গুছিয়ে রেখে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখো। এরকম সবজি থাকলে যে মানে বাড়ির বউ হয় বা যাদের রান্না করতে হয়, তাদের কিন্তু মনটা সত্যি খুব ভালো থাকে। আর এখন দেখো সন্ধ্যার সময়, আর তোমাদের কোনো ব্লগ শেয়ার করিনি। আর আমি দেখো এই যে পকোড়া ভেজে নিয়েছি, ধনেপাতার পকোড়া আর ব্রোকলির পকোড়া, তো ভেজে নিয়েছি, এটা দিয়ে আজকে মুড়ি খাবো। তো তেমন কিছু আর করার ইচ্ছা নয়, যদি খিদে পায় তখন আলু ভাত বসাবো। তো দেখো সন্ধ্যার সময় আমরা খেয়ে নিচ্ছি। তো আজকের এখানেই ব্লগটা শেষ করব। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর সচেতন থাকবে। আজকের মতো কিন্তু এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন হলে, আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবার জন্য। টাটা।